বন্ধুরা, আমার অ্যান্ড্রয়েড মোবাইলটিকে আমি একটি কম্পিউটারে পরিণত করেছি। আপনি কি চান এইরকম ভাবে আপনার মোবাইলটিকেও একটি কম্পিউটার অথবা ল্যাপটপের মতো ব্যবহার করতে? আপনারা চান তাহলে আজকের এই ভিডিওটি নো স্কিপ, কোনো রকম স্কিপ ছাড়াই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন, তাহলে আপনারাও খুব সহজেই একটা ক্লিকের মাধ্যমেই আপনার মোবাইলটিকে একটা কম্পিউটারে পরিণত করতে পারবেন। এখানে দেখুন, এখানে Google অ্যাপস দেখতে পাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন থিম। অনেক রকমের আপনারা এখানে থিম পেয়ে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দিস পিসি, ইউজার, রিক্লেন বিন, ওয়ালপেপার। এখানে সমস্ত রকমের ফিচার্স রয়েছে। যে সমস্ত ফিচার্স গুলি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে পেয়ে থাকেন, সেই সমস্ত ফিচার্স গুলি কিন্তু আপনারা আপনার মোবাইলটিকে যদি আপনারা কম্পিউটারে কনভার্ট করেন, তাহলে কিন্তু সেই ফিচার্সই আপনারা আপনার মোবাইলে পেয়ে যাবেন। আপনি যদি গেম খেলতে চান আপনার মোবাইলে কম্পিউটারের মতো করে, তাহলে আপনারা গেম খেলতে পারবেন। তার জন্য আপনাকে কি কি করতে হবে, এ টু জেড প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দয়া করে আপনারা ভিডিওটি নো স্কিপ, কোনো রকম স্কিপ করবেন না, পুরোটাই দেখার চেষ্টা করুন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি দেখার পরে যদি আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক করবেন। লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আজকের এই ভিডিওটি কিরকম লাগলো এবং পরবর্তীতে আমাদের কাছ থেকে কি ধরনের ভিডিও আশা করেন। আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দিন। জাস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। কেননা এই ধরনের টপিক যখনই আমরা আপলোড করব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন আর বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে অনেকক্ষণ ওয়েট করিয়েছি। তো আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে বেরিয়ে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। আমি এখানে কিন্তু একটা অ্যাপস ইনস্টল করে রেখেছি। ইনস্টল করার পরে যে সেটিং গুলি আপনাদেরকে করতে হবে সেগুলি আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে এই অ্যাপসটিকে প্রথমত আনইনস্টল করে দিচ্ছি। চলুন, আমি অ্যাপসটিকে আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করে দেওয়ার পরে আমি চলে যাব প্রথমে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন উইন্ডোজ 11 লঞ্চার। সার্চ করে নেওয়ার পরে দেখবেন আপনারা এখানে দ্বিতীয় নম্বরে শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 লঞ্চার, এই অ্যাপসটির উপরে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে দেখবেন এই অ্যাপসটি মাত্র 11 এমবি। আপনাদের মনে প্রশ্ন জাগবে, এই অ্যাপসটিকে যদি আমার মোবাইলে ইনস্টল করি আমার ডাটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে? না, আপনার হ্যাক হবে না, আপনার ডাটা সেভ থাকবেই। আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি, আপনারাও কিন্তু ইনস্টল করে নেবেন। আপনার মোবাইলে যেরকম ডাটার স্পিড থাকবে সেরকম কিন্তু আপনার টাইম লাগবে। তো দেখুন, আমার কিন্তু অ্যাপসটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখানে ওপেন করতে বলছে, তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আপনারাও ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করে নেবেন। দেখুন, ওপেন করে নেওয়ার সাথে সাথে কিন্তু আমার মোবাইলটি কিন্তু অলরেডি ডেস্কটপ মোডে চলে এসেছে। তো আমার মোবাইলটি আর মোবাইল নয়, এখন কিন্তু একটি কম্পিউটারে পরিণত হয়ে গেছে। আপনারা এখান থেকে কম্পিউটারের মতো যে কোনো কাজ করতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা হোম। এই হোমে যদি আপনারা ক্লিক করেন, দেখুন এখানে কনফার্ম এনেবল ব্লার, এখানে ইয়েস করে দিবেন, আপনারা এগ্রি করবেন। তারপরে এখান থেকে আপনার কাছে কিন্তু একটা অ্যাক্সেস চাইবে। তো এখানে আর কিছু করতে হবে না আপনাদেরকে। দেখুন, এইরকম ভাবে আপনার সামনে কিন্তু পেজ ওপেন হয়ে চলে আসবে। এই যে এই যে পেজটা, নতুন পেজটা আমার সামনে আসলো, এই পেজটা আপনি কিন্তু যখন কম্পিউটারে মেন মেনুতে যাবেন তখন কিন্তু আপনারা এইরকম একটা পেজ দেখতে পাবেন। দেখুন এখানে আপনারা সেটিং দেখতে পাচ্ছেন। এ টু জেড আপনারা যে ধরনের ফিচার্স কম্পিউটারে পেয়ে থাকেন সমস্ত ফিচার্স কিন্তু আপনারা এখানে পাবেন। তারপরে যদি আপনারা এখানে দেখুন ডেট চেঞ্জ করতে চান, তাহলে আপনারা ডেট চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনার মোবাইলের যে ব্লুটুথ, ওয়াইফাই যে সমস্ত বিষয়গুলি থাকে সেগুলি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপরে আপনার মোবাইলের যে এরোপ্লেন মোড, ফ্ল্যাশ লাইট, ওয়াইফাই সমস্ত কিছু আপনারা এখান থেকে পাচ্ছেন। তো এর জন্য কোনো রকমের আপনাদেরকে টেনশন করতে হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। খুব একটা ইজি একটা বিষয়। তো আপনারা এখান থেকে Google অ্যাপস যাবেন। আপনারা এখানে Google অ্যাপস পাবেন। সোশ্যাল মিডিয়া যাবেন। সোশ্যাল মিডিয়ার যে সমস্ত ফিচার্স গুলি রয়েছে সেই ফিচার্স গুলি আপনারা পেয়ে যাবেন। আরেকটা মজার বিষয় কি, নইলে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, আপনি যদি ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন।
কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন? কম্পিউটারে কাজ করেন তখন আপনারা কি করেন? নইলে আপনারা রাইট ক্লিক করেন। এখানে রাইট ক্লিকের অপশন নাই। আমি যেহেতু এখানে কোন রকমের মাউস ব্যবহার করছি না, আমি যেখানে স্ক্রিনে কাজ করছি, তো এখানে আমাকে যেকোনো একটা ফাঁকা জায়গাতে প্রেস করে চেপে ধরে থাকতে হবে। চেপে ধরে থাকার পরে এখানে একটা নতুন পেজ ওপেন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন ডেস্কটপ মেনু, কাস্টমাইজ, ব্যাকগ্রাউন্ড, এড ওয়েজ, ডেস্কটপ পেজ, এরকমভাবে অনেক একটা পেজ, অনেক রকমের অপশন চলে আসবে। এখান থেকে আপনারা সেটিং, রিফ্রেশ সমস্ত কিছু করতে পারবেন। আমি এখান থেকে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ডের উপরে আমি একবার ক্লিক করছি। ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা, ওয়ালপেপার, গ্যালারি। তো আমি এখানে ওয়ালপেপারে ক্লিক করে দিলাম। ওয়ালপেপারে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম ভাবে পেজ ওপেন হয়ে চলে আসবে। তারপরে আপনার এখান থেকে যেটা পছন্দ হবে আপনারা সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে মোটো রাজ এটাকে সিলেক্ট করলাম। তারপরে সিলেক্ট করে নেওয়ার পরে আপনার সামনে আবারও দুটো অপশন আসবে এইরকম ভাবে। আর অন্যটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে দুটোর অধিক আসবে, দুটোর বেশিও আসতে পারে। তো তারপরে আমি এখান থেকে যেকোনো একটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমার এটা সাকসেসফুল হয়ে যাবে। কিভাবে সাকসেসফুল হবে? নইলে এখানে দেখতে পাচ্ছেন ৩ টে অপশন এসেছে। রাইট চিহ্ন, একটা শেয়ার চিহ্ন, একটা ডাউনলোড। তো এখানে রাইট চিহ্নতে আপনারা ক্লিক করবেন। আমি এটা রাইট চিহ্নতে ক্লিক করলাম। তারপরে দেখুন সেটিং, ওয়ালপেপার। এখানে দেখুন ওয়ালপেপার আপডেট অপশন চলে এসেছে। মানে আপডেট হয়ে গেছে। তো আমি এখান থেকে ব্যাক করে দিলাম। দেখুন ব্যাক করে দেওয়ার সাথে, সাথে আমি যখনই হোম পেজে আসলাম, হোম পেজে আসার পরে দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে, আমি তো কম্পিউটার আমার মোবাইলটাকে কম্পিউটার বানিয়ে ফেললাম। এবারকার আমি এখান থেকে বেরোবো কিভাবে? আমি যখন এটাকে ব্যাক করব তখন কিন্তু আর ব্যাক হচ্ছে না কো। আপনার মাথায় কিন্তু একটা টেনশন চাপবে যে আমি এখান থেকে বেরিয়ে আসবো কিভাবে? আপনাদেরকে টেনশন নিতে হবে না। আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো বলেছি, সমস্ত কিছু দেখাবো। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন একটি মেনু চিহ্ন আছে। এই ৪ টা ছোট, ছোট ৪ টা বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে আবারও এইরকমভাবে একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপরে আপনার যেমন কম্পিউটারে একটা সুইচ থাকে, সেই সুইচের মতো আপনার এখানে একটা অপশন আসবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার, ক্লোজ লঞ্চার, রিসেট লঞ্চার। আপনারা যদি রিসেট করতে চান, রিসেট করতে পারবেন। আপনারা যদি ক্লোজ একেবারে এখান থেকে বেরিয়ে যেতে চান, তাহলে আপনারা কিন্তু বেরিয়ে যেতে পারবেন। তো আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। আমি এখান থেকে বেরিয়ে যেতে চাইছি। তারপরে এখানে কি করতে বলছে? নইলে ইয়েস অর নো, এই দুটোর মধ্যে এখানে কি আপনি থাকতে চান না বেরিয়ে যেতে চাইছেন? আমি এখান থেকে বেরিয়ে যেতে চাইছি। সে কারণে আমাকে কি করতে হবে? নইলে ইয়েস করে দিতে হবে। দেখুন ইয়েস করে দেওয়ার সাথে, সাথে কিন্তু আমি আমার কম্পিউটার থেকে আমার মোবাইলে চলে আসলাম। কারণ এখানে দেখুন আমার এটা প্লে স্টোর অন হয়ে আছে। তো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। দেখুন আমি কিন্তু আমার মোবাইলে আবারও ফিরে আসলাম। আবার যদি আমি কম্পিউটার এটাকে বানাতে চাই তাহলে আমরা কি করে আবার কম্পিউটার বানাবো? নইলে Windows 11 লঞ্চার যে অ্যাপসটাকে আমরা ডাউনলোড করেছি সেটির উপরে একবার প্রেস করব। প্রেস করার পরেই দেখবেন আবারও আপনার মোবাইলটি কম্পিউটারে পরিণত হয়ে গেছে। তো এইরকম ভাবে আপনারা কাজ করতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।